আরে আমাদের বড় হুজুর 50 বছর কোরআনের খেদমত করেছেন। আল্লাহু আকবার, জোরে কোন। রিকশা চালক আমাকে নামায় দেয়, টাকা দিয়ে যখন বাসার দিকে যায় পিছনের দিকে তাকায় দেখি রিকশা চালক কান্দে। জিজ্ঞাসা করলাম, চাচাজি টাকা কম দিলাম কিনা? বলে, না বাবা, টাকা কম দাও নাই। কেন কাঁদতেছেন চাচাজি? বলে, বাবা রে, তোমাদের মতো হুজুরদের দেখলে আমার এই বড় হুজুরের কথা মনে হয়ে যায়। তোমরা হয়তো বেঁচে থাকবে, কতদিন তোমরা তাফসীর মাহফিলে বক্তব্য দেবে, ওয়াজ করবে রে, কিন্তু হয়তো এই হুজুরকে আর জীবনে কোরআনের মাহফিলে দেখবো না। আমি তখন চিন্তা করলাম, রিকশা চালকের মাথায় যে ব্রেনটা ঢুকলো, বুদ্ধিটা ঢুকলো, আকর্ষণ ঢুকলো, অনেক বড় বড় মাথার মধ্যেও সেই ব্রেনটা ঢুকলো না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান, আমি শেষের দিকে আসছি। আমি আমার সম্মানিত মা বোনদেরকে বলবো, পর্দার মধ্যে থাকলে আপনাদের সম্মান বাড়বে, ঘোষণাকার। আর বেপর্দায় চলে গেলে উল্টা পাল্টা কারবার হবে, সমাজ বিশৃঙ্খলা হবে। এই সমাজের মধ্যে যারা সন্তান বেশি পয়দা হবে, রহমতের চাইতে গোটা গজব দিয়া ধ্বংস করে দিবেন কে? আজকের মাহফিল থেকে বাংলাদেশ সরকারের কাছে আমি দাবি জানাই, জাতীয় সংসদের বর্তমান সিটিং চলছে, এই অধিবেশনে আপনারা পর্দার সপক্ষে কোরআনের আইন পাশ করে ফেলুন। দেখবেন ইফতিজিং এর বিরুদ্ধে কোনো আইন লাগবে না, ধর্ষণের বিরুদ্ধে কোনো আইন লাগবে না। কোরআনের বিধান প্রতিষ্ঠা হলে বাংলাদেশে নারীর মর্যাদা প্রতিষ্ঠা হবে, ধর্ষণ বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, ঠিক কিনা? আপনারা কি চান কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে আবার দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। মুসলমান কষ্ট পাচ্ছেন। কোরআনের আইন কি শুধু আমার? যারা এই দেশে আওয়ামী লীগ করে তাদের কোরআনের আইন না? বিএনপি যারা করে, জাসদ বাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তবলিগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, যে যেটা করে সকলের জন্য কোরআনের আইন কিনা? আমরা যারা মুসলমান, আমাদের জন্য একটাই বিধান, যার নাম আল কোরআন। ছোট্ট একটি ঘটনা, এই পারস্য সম্রাট নাম ছিল আরেকটা, তার নাম হলো খসরু পারভেজ। খসরু পারভেজ পারস্য সম্রাট। স্ত্রীর নাম ছিল শিরিন। কি নাম? স্ত্রীকে নিয়ে নদীর ধারে বিকেলবেলা বসে আছে, সকালবেলা বসে আছে, সকালবেলা মৃদুমন্দ হাওয়া খাচ্ছে, বাড়ির গেট আর নদী পাশাপাশি। আল্লাহু আকবার। কারণ যে সুন্দর বাড়ি হয় তার পাশে একটা লেক থাকে না, একটা পুকুর পুষ্কানি থাকে, নয়নবিরাম দৃশ্য দেখতে খুব ভালো লাগে। হাসানুল মানজার, খুব সুন্দর একটা দৃশ্য। যেরকম মারহাবা। সম্মানীয় উপস্থিতি, ইতিমধ্যেই ওই সকালবেলা একজন জেলে আসছে তার কাছে একটা মাছ বিক্রি করার জন্য। কি মাছ? জেলে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মালিক, কাইফা হালুক, খুয মিন্নি সামাক, আপনি আমার কাছ থেকে মাছটা গ্রহণ করো। তো সঙ্গে সঙ্গে বাদশা বলল, তোমার এই মাছ কি জাতীয় মাছ? বলে, বিরল প্রজাতির মাছ, যেমন এরকম মাছ কোনোদিন পাইনি। মারহাবা। তো এই মাছ তুমি খাইলে না, এই মাছকে তুমি বিক্রি করলে না, আমার কাছে নিয়ে আসলে? অনেক কাস্টমাররা ধরছিল, কারো কাছে দেই নাই, আপনার কাছেই আনছি। বউইটু খাইতে চাইছে, মনও চাইছে খাই, কিন্তু খাইনি, আপনার কাছে আনছে, আপনি নেন। তো বাদশা বলছে, কত টাকা দিতে হবে? কয়, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। এর মাথা ব্রেন বুদ্ধি আছে না নাই? মানে এই টাকা বেশি চায় না কম চায়? বলে, বাবা বাদশা মানুষ, চায় কি ঠকি নাকি? এই জন্য চাই নাই। জেলে হলে কি হবে, মাথায় বুদ্ধি দিয়ে ভরা। মারহাবা কর। এরকম রিক্সা চালক আছে না, অনেক বুদ্ধি মাথায় রাখে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বুদ্ধি। এরকম বুদ্ধি ঠিকই আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে জিজ্ঞেস করেছে, এই টাকা চাইবা না? বলে, না। তাহলে তো খুব ভালো কথা। এখন পাশে বসে ছিল শিরিন, তার স্ত্রী, ওর সামনেই পকেটের মধ্যে হাত ঢুকেছে। তখন রাজা বাদশাদের পকেটের মধ্যে অনেক টাকা থাকতো, তখন তো আর ব্যাংক সিস্টেম ছিল না। খুঁতির মধ্যে, ওই পকেটের মধ্যে, বালিশের নিচে, ওই তোষকের নিচে এগুলো টাকা ঢুকে রাখতো, ঠিক না ভাই? এখন এখান থেকে এক খামসা বের করে দিছে। ওই জেলে গুনে দেখলো, রে বাবা, 400 স্বর্ণ মুদ্রা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ যে মাছটা দিয়েছে, এই মাছের অতিরিক্ত মূল্য হবে 20 থেকে 30 দিনার।
সেখানে দিছে 400, দেশে কত? এ জোরে কন। 400 স্বর্ণ মুদ্রা জেলে পাওয়ার পরে খালি বগল বাজায় আর যায়, কই বাবা না সেই ভালো হচ্ছে রে, যদি চাইতাম তা আমার ঠকা হতো, 20 থেকে 30-এর বেশি চাইতে পারতাম না, সেখানে 400 পাইছি। ও যখন চলে যায় তখন মাছটা নিয়ে স্ত্রী শিরিনকে বলতেছে, শিরিন রে, ও শিরিন চলো মাছটা পাক করে মজা করে খাই। শিরিন এদিকে তাকাই নাই, গাল ফুলে আর একদিকে চাই আস। শিরিন 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 কথা কয় না। এই শিরিন রাগ করছো কেন? কয় যে না, যেই মাছের দাম 20 থেকে 30 দিনার, সেই মাছের দাম দিছো তুমি 400 দিনার। তুমি আমার স্বামী না, তুমি আমার বউমি। তুমি আমার বাড়িতে আগুন লাগাইবা, লাল বাতি জ্বলাইবা, এত বেশি দাম দিয়ে কি বাজার করা ঠিক হলো? আমি এই মাছ দেব না, পাক করব না, এমনকি বাম পাও দিলা ঠিক করবো না। নাউজুবিল্লাহ। এখন হোম মিনিস্টার যদি বেজার হয়, ওই বাড়ির থেকে মজা আছে ভাই? এ জোরে কোন মজা আছে? বউ যদি খেপে, ওই বাড়ির কোনো মজাই নেই। আমি একটা মাহফিল শেষ করছি, সবাই যায়, 2-3 জন খালি শুয়ে থেকে গোর পারে। চাচা আপনারা যাবেন না? কয় না ভাই, না বাবাজি যায় লাভ নেই। কেন? সকাল থেকে ঝগড়া হচ্ছে, গেলে দরজা খুলবি না, এটি আজ রাত কেটে দেবো। আমি সেই দিন বুঝলাম বাড়ির মানুষ যদি বেজার হয়, ওই বাড়ির থেকে কোনো মজা নাই। ঠিক না রে? ঠিক। এই জন্য বিবিদের মন সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আর আজকে যদি কারো বিবি বাজার থাকে, বাড়িতে গিয়ে আস্তে করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ও মনে মনে বলবে, মনে বোধে দুঃখ টুকু আছে, ব্যাপার কি, কি জোর সালাম দিল। আজকে মনে করুক, আগামীকাল মনে করুক, পরশু মনে করুক, 7 দিন সালাম মারবেন, দেখবেন উনি মেরামত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, এইবার শিরিন বলতেছে আমি মাছটা পাক করব না, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়, এ কথা বলাও সারাম। এইবার উনি বলতেছেন তোমার দাবিটা কি সেটা বলো। বলে আমার দাবি হলো এই মাছটা ফেরত দিতে হবে, টাকাটা রিটার্ন নিতে হবে। বলেন তো কায়দা না বেকায়দা? একটা সাধারণ মানুষের জন্য তো এটা বিকৃত মাল ফেরত দেওয়া সম্ভব নয়। উনি বাদশাহ, পারস্য সম্রাট খসরু পারভেজ, আমার জন্য এটা কেমনে সম্ভব? আমি পারবো না, পারবো না, সম্ভব নয়। বলে মাথায় যদি বুদ্ধি না থাকে আমার থেকে একটু নাও। বলে দাও বুদ্ধি। বলে জেলেকে ডেকে পাঠাও। পাঠাইলাম। জেলে যখন আসবে জিজ্ঞেস করবে কেন ডাকলেন? আপনি তখন বলবেন তুমি আমাকে যে মাছটা দিয়েছিলা সেই মাছটা মেল না ফিমেল? মাছটা পুরুষ না স্ত্রী, মুযাক্কার না মুআন্নাস? কি মাছ তোমার? ও তো একটা বলবে, তুমি উল্টাটা দাবি করবা। ও দিতে পারবে না, বেকায়দায় পড়ে টাকাটা রিটার্ন দেবে, মাছটা ফিরে নিয়ে যাবে। সম্পর্কের বনিবনা হবে, কোনো প্রকারের অন্যথা হবে না, সম্পর্ক নষ্ট হবে না। এই কথা বলাও সারা পারস্য সম্রাট খসরু পারভেজ মনে করলো বাবা এটা তো ভালোই বুদ্ধি, কাম বোধহয় এটাতে হয়। সাপও মরবি, লাঠিও বাঁচবি। যখন ঠিক না ঠিক। যখন ডাক দিয়েছে মুসলমান, জেলে এসে জিজ্ঞাসা করতেছে ইয়া আইয়ুহাল মালিক লিমাযা দাউতানি নাদাইতানি মাররাতান সানিয়াতান? দ্বিতীয়বার আপনি আমাকে আবার কেন ডাকলেন? বলে এই যে মাছটা তুমি দিয়েছো, তোমার মাছটা মুযাক্কার না মুআন্নাস? এটা তোমার পুরুষ না স্ত্রী, মেল না ফিমেল? এইবার ওই জেলের মনের ভিতরে চিন্তা, স্ত্রীও কেমন গাল ফুলে আছে, কতক্ষণ ঠিক কিনা? আর এই বাদশা সাহেব আবার এই প্রশ্ন করতেছে, নিশ্চয়ই দুইজনের মধ্যে কিছু একটা হয়েছে, উত্তর তো আমাকে বুদ্ধি করেই দিতে হবে। এই কথা বলা সারা জেলে বলতেছে ও বাদশা নামদার, আমি আগেই বলেছিলাম আমার মাছটা হলো একটা বিরল প্রজাতির মাছ, জীবনে এরকম মাছ আমি কোনোদিন পাই নাই। যখন জিজ্ঞাসা করেছেন তখন উত্তর দেই শোনেন, আমার মাছটা মুযাক্কার নয়, মুআন্নাস নয়, আমার মাছটা হলো মুখান্নাস। তার মানে হলো আমার মাছ পুরুষ নয়, স্ত্রী নয়, আমার মাছ হলো হিজড়া মাছ। জোরে কোন কি? আরো জোরে সর হলো না? মুসলমান, হিজড়া মার্কা কি আছে? এটা মাঝামাঝি মার্কা। বাংলাদেশে ঝিনাইদহ জেলা তোরা কি যে খাইছে আল্লাহ জানে। হিজড়া ভোট দিয়ে চেয়ারম্যান বানাছে। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম চেয়ারম্যান হওয়ার আগে ওই যে ড্যান্স মারছে,
দেখছেন না? দেখেন যেইভাবে মহিলা সেজে ওই ডান্স মারছে, কোন আক্কেলে ওরা ভোট দিয়ে ওকে তুললো আমি জানি না। আহারে, অবশ্যই সমাজের শৃঙ্খলা ভেঙে পড়েছে, মানুষের মন নষ্ট হয়েছে, যার কারণে এই জাতীয় লোকদেরকে মানুষ ভোট দিয়ে উঠাও। ঠিক না বা ঠিক বলেন মুসলমান ভাইরা? বলেন তো, ওই শিরিন কি তার স্বামীকে মাঝামাঝি কিছু শিখাইছে? কথা হয় শিখাইলে হয় পুরুষ, না হয় ওই পুরুষ বললে তুমি স্ত্রী দাবি করবা, স্ত্রী যদি বলে তুমি পুরুষ দাবি করবো, দিতে পারবে না, মাছটা নিয়ে যাবে, টাকাটা দেবে, কোনো সমস্যা থাকবে না। কিন্তু এ তো মাঝামাঝি হিজড়া বলছে। বলেন তো এখন কায়দা না বেকায়দা? বাংলাদেশে কায়দা দুই প্রকার, একটা হলো নুরানি কায়দা, একটা বগদাদি কায়দা, এর নাম হলো বেকায়দা। এখন বাদশা চিন্তা করলো, ই তো জেলে নয় রে, তো বিজ্ঞ একজন বড় শিক্ষাবিদ এবং সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কথা হয় না? কি সুন্দর বুদ্ধি করে জবাব দিয়েছে রে। এইরকম একজন বুদ্ধিমান লোকদের আমি রাজা বাদশা হয়ে ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। আগে দিছিলাম মাছের দাম, এখন দেব বুদ্ধির দাম। সুবহানাল্লাহ। বাড়ির যাবে, পকেটের মধ্যে হাত দিয়ে আর এক খামসা মারে দিছে। জেলে গুণে দেখলো 1 নয় 2 নয়, আরো 400 হয়ে গেছে। ও খালি বগল বাজায় আর যায়। আর এইবার শিরিন বলতেছে আমার এগেন চান্স। কি চান্স? এগেন চান্স মানে আবার ডাকো, আরো কিছু বুদ্ধি দিব, আর সেই বুদ্ধির চোটে তুমি আরো কিছু দিবা। জনগণ ঠিক না বে ঠিক? মুসলমান জবাব দেবেন, এই পৃথিবীতে মহিলাদের ব্রেন অর্ধেক না ফুল? আরো জোরে কোন? ওয়ালিযাকারি মিসলু হাফজিল উনসায়াইন। হাদিস শরীফের ভিতরে এসেছে মিন নাকিসাত। তোমাদেরকে অর্ধেক ব্রেন আর বুদ্ধি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই জাতীয় মহিলারা আজকে আমাদের সমাজে নেতা আছে না নাই? তা আবার ইউনিয়ন পরিষদে একজন পুরুষের দায়িত্বে 1টা ওয়ার্ড আর 3টা ওয়ার্ড দিচ্ছে একজন মহিলাকে। কারবারটা কি সিধা না উল্টা? এ জোরে কর। কানা বদনা নিয়ে গেছেন পায়খানায়, পানিগুলো সব পড়ে যায়। চিন্তা করলেন হাগার আগে ছুঁচেইলি বাবা, পানিগুলো যখন পড়েই যাচ্ছে, ছোসার কামটা আগে সারি, সারা যখন লাগবে আগে সারি। পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে পানি নাই। চিন্তা করলে একবার তো ছুঁচি ছিঁড়ে, আবার কি দরকার? বলেন তো, আগের শোষা দিয়ে কাম হবে? এখন এই কায়দায় যদি আমার বউ কয়, শোনো আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি শুষেছি। বউ করছে তো কখন শুষিছ? হাগার আগে শুষেছিলাম। কেন? পানিগুলো পড়ে যাচ্ছিল। বলেন তো বউ কি ওকে চান্স দেবে? আগে জানতাম তুমি স্বামী, কিন্তু আজকে বমির চেয়ে নিকৃষ্ট। তোমার মাথা তার গেছে, তোমার ঠিকানা পাবলা, পাবনা, পাবনা কি বলে পাগল গারদে। জোরে কর ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, উল্টা পাল্টা করা যাবে না। আল্লাহ বললেন 2 জন নারীর সমান 1 জন পুরুষ, সেখানে আমরা বানাইছি 3 জন পুরুষের সমান 1 জন নারী। আল্লাহর সাথে কি দিলাম? পাল্লা। আল্লাহর সাথে কি দিছি? এ জোরে কথা কন না কেন? আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না আল্লাহ, থাকবে না কারো আল্লাহ। কারা কারা পাল্লা দেবেন হাত তোলেন। খালি ইনকিং ও ওই যে চাচা তুলছে বলে আল্লাহর সাথে পাল্লা দেবেন চাচা? ও জাতে মাতাল, বুঝতে পারলে চাচা? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার বলেন। মুসলমান, কথাগুলো শুনে কি মন খারাপ করতেছেন? লা কুল ইল্লাল হক, সত্য ছাড়া কোনো কথা বলছি না। ঠিক না ঠিক বলেন? আমার ভাই সম্মানিত সান্নু ভাইয়ের মতো সব নেতাগুলো যদি হতে পারত, আমার দেশের চেহারা পাল্টে যেত। কথা কোন ঠিক কিনা? সান্নু ভাই পাকা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুবহানাল্লাহ জোরে বল। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? খুব মনোযোগ দিয়ে কথা শুনেন।
এইবার শিরিনের স্বামী নাম কি বললাম, খসরু পারভেজ, বলতেছে দেখি বুদ্ধি দাও, কি তোমার বুদ্ধি? বলে এবার তুমি তাকে ডাকো আর বলো একটা বেকায়দা প্রশ্ন তাকে করো। সেই বেকায়দা প্রশ্ন হলো, আমি দেখতে পেলাম ওই লোকটি আপনি যে টাকা পয়সাগুলো দিয়ে দিলেন সেই টাকা পয়সা পকেটে ঢুকাইলো, একটা পয়সা কখনো তার ব্যাগকে পকেটকে মিস করে নিচে পড়ে গেল। অনেক ফকির ফকুরে লালালালি করতেছে, একটা পয়সা পায় না, ওটা তারা নেওয়ার জন্য উদ্যত হলো, তাও দিল না, পয়সাটা নিজের পকেটস্থ করে নিয়ে চলে গেল। এইরকম কাঞ্জুস, এইরকম বখিল মার্কা লোককে এত টাকা দিয়া ধনী বানানো যাবে? এরকম একটা আর্গুমেন্ট দাঁড় করায় তাকে প্রশ্ন করো, দেখবা বেকায়দায় পড়ে মাছটা নিয়ে যাবে, টাকাটা দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। এবার জেলেকে ডেকে পাঠাইছে, জেলে রে কিরকম কাঞ্জুস তুই, কিরকম তুই একজন বখিল কৃপণ মানুষ, একটা পয়সা পড়ে গেল, কত লালাইতেছে ফকির মিসকিন, ওখান থেকে নেবে সেই সুযোগটাও দিলে না, তুমি টাকাটা নিয়ে এখান থেকে চলে গেলা। এরকম কাঞ্জুস মানুষকে আমি ধনী বানাবো না, তুই যেভাবে আসিস সেভাবেই থাক, তুই টাকাটা আমাকে দে, মাছটা তুই নিয়ে যা। এই কথা বলাও সারা, বলতে হবে কেন আমার মনে আছে, এই কথা বলাও সারা। সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা ওই স্বামী চিন্তা করলেন এটা বললে মনে হয় কাম হবে। এইটা যখন বলে ফেলেছে তখন জেলে এইবার কি জবাব দিল শুনবেন কিনা? জেলে বলতেছে, ও বাদশা নামদার, ওই জবাব দেওয়ার আগে আমাকে 2 মিনিট একটু কান্না করতে হবে। কি করতে হবে? চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে। যেই কান্না করে সঙ্গে সঙ্গে বাচ্চা জিজ্ঞেস করছে, এই সামা আহলুস সামা কে সাম্মা, এই জেলে লিমাজা তাবকি, তুমি কান্দো কেন? বলে বাদশা নামদার, আমি কাঁদতেছি আপনার কারণে। বলে সেটা কি? বলে ওই টাকাটা আমি বখারত করার জন্য, কৃপণতা দেখানোর জন্য তুলে নেই নাই, আপনার সম্মানে আমি টাকাটা তুলে নিয়েছি। বলে সেটা কি? আমি দেখলাম ওই টাকার মধ্যে একটা ছবি আছে আপনার। টাকাটা যখন পড়ে গেছে চিন্তা করলাম এটা যখন রাস্তায় থাকবে অনেক লোকেরা সে টাকাটা পা দিয়ে পাড়াবে, আপনার সম্মান হানি হবে। আপনার চেহারার উপরে পা লাগা মানে আমার কলিজায় আঘাত লাগা, আমি সহ্য করতে পারি নাই। আপনার সম্মান রক্ষার জন্য আমি টাকাটা উঠে নিয়েছিলাম, এটাই আমার কারণ। যদি আপনি অসন্তুষ্ট হন আমি টাকা ফেরত দেব, মাছটা নিয়ে নেব। আর যদি সন্তুষ্ট হন আবার আমি পুরস্কার দাবি করব। এ কথা বলাও সারা, বাদশা আবার পকেটে হাত ঢুকানো সারা। জোরে মার হাওয়া দিবেন না? আরো জোরে মার হাওয়া হয় না? বাদশা মনে মনে বলল, হাই রে, প্রথমবার দিয়েছিলাম আমি মাছের দাম, তারপরে দিছি বুদ্ধির দাম, এখন দিতে হবে আমার ভালোবাসার দাম। জোরে আল্লাহু আকবার। মানুষটা ছোট হলেও বলেন বৃদ্ধ, কি বলে, মাথায় বুদ্ধি জ্ঞান বেশি না কম? জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ মানুষ। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, এইরকম রাঘব বল অনেকে আছে যাদের মাথায় ছোট ব্রেন ধরে না, অনেক বড় ব্রেন, সেটাও তাদের মাথায় ধরে না। বড় ব্রেন তো ধরে না, ছোট ব্রেনও ধরে না। জোরে কোন ঠিক না বে ঠিক? ওই হিন্দু পাড়ার মধ্যে একজন লোক ঢুকছে, ঢুকে দেখে ওই ওয়ালের ভিতরে, সবগুলো দেওয়ালের ভিতরে ওই গরুর লাত মহিষের লাতগুলো লাগিয়ে দেওয়া আছে না নাই? আছে না নাই? এই লোক গবেষক লোক ওখানে দাঁড়ায় থেকে 1 ঘন্টা ধরে চিন্তা করতেছে, কেরে গরু মহিষ তো এত উঁচু হতে পারবে না, দেওয়ালতে লাতগুলো লাগলো কেমনে? 1 ঘন্টা ধরে কুল কিনারা পায় নাই। ছোট্ট একটা ছেলে ল্যাংটা হয়ে পুকুরে গোসল করতে যায়। কয় চাচা আপনি কি দেখেন? কয় বাবা আমি গবেষক মানুষ, গবেষণা চালাইতেছি, তুই ভাগ। ওই গোসল করে যখন আসতেছে আবার চাচা ওই দিকেই ছায়া আছে। চাচাকে তখন বলতেছে, চাচা আমি দেখতেছি আপনি গোবরের দিকে তাকায় আছেন, বলেন তো আপনি কি দেখেন? না বললে আমি যাব না। কয় বাবা ওই গোবর নিয়ে আমি গবেষণা করতেছি। সেটা কি? আমি চিন্তা করতেছি গরু মহিষটা তুষ হবে না, দেওয়ালের মধ্যে লাতগুলো কেমনি লাগলো। ছোট্ট ছেলে বলে, চাচা দেখে মনে হয় গবেষক, কিন্তু এই গোবর আপনার মাথার মধ্যে আছে। কত কম? হাত ধরে টানে নিয়ে কয়, স্যার ও চাচা দেখেন তো এরকম হাতের এই আঁচড়গুলো দেখা যায়, দাগ দেখা যায়। বলে হ্যাঁ এগুলো কার? বলে মানুষের।
কেন বোঝেন না? গরু মহিষ নিচে লেদেছে অথবা সেখানে বৃষ্টি ফেলে দিয়েছে, ওইটা লাকড়ি আর খড়ি বানানোর জন্য, শুকানোর জন্য মানুষ দেয়ালের সাথে এটা লাগায় দিয়েছে। কয় বাবা কেবল বুঝলাম। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, অনেক বড় মাথা এইরকম ছোট ব্রেনও ধরে না, ঠিক কিনা? আমি এই কথাটুকু বলেই শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না? উনি কেঁদে দিলেন কেন? যে একটা জান না হয়ে যদি 1000 হতো, হাজার হাজার হতো, তাহলে এতগুলো জান দেওয়ার মজা আমি পেয়ে যেতাম। আর একটা জান ওখানে ফেলে দিলে আর চলে যাবে। আল্লাহু আকবার। কত বড় আল্লাহ ভক্ত মানুষ ছিলেন, কোরআন ভক্ত মানুষ ছিলেন। কোরআন কি রকম নরসাদুল তারে বানাই দিয়েছে, জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার বাদশা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী, বুঝতে পারলাম তোমাকে মেরেও কোনো কাম হবে না। আমি সর্বশেষ তোমাকে একটা প্রস্তাব দেব, এইটা যদি মেনে নিতে পারো আমি তোমাকেও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিব, জেলখানা থেকে তোমাকে নির্দোষীতে খালাস করে দেব, তোমার সাথে তোমার সফর সঙ্গী যারা আছে সবাইকে আমি ছেড়ে দেব, তোমরা নিরাপদে চলে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তা করলেন, দেখি কি প্রস্তাব। বলতেছে, প্রস্তাব কিছুই না, তুমি এখানে আসবা, আমি এরকম চেয়ে থাকবো, আমার কপালে খালি একটা চুমু দিবা। দেখেন, ইল্লত যায় না মোলে, তাই না? খাসলত জানা, ইল্লত জানা ধুলে, খাসলত জানা বলে মোলে, কথা কয় না? এই আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে মারা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জেহেলের মাথা কাটতে হবে, কাল্লা কাটতে হবে। এখনো ঠিক মতো মরেনি, এখনো ধিক ধিক করতেছে। কে পারবে আর কাল্লা কাটতে? ইবনে মাসউদ বলতেছেন, হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ। যাও কাল্লা কাটো। হযরত ইবনে মাসউদ, বুখারী হাদিসে আছে কিতাবুল মাগাজিতে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাল্লা কাটতে গেছেন। ও এখন মাথা তুলে বলতেছে, যাক শুকরিয়া, যাক শুকরিয়া। কেন? কয় যে উঁচু বংশের লোক আমার মাথা কাটতে আসছে। দেখেন কি রকম শয়তান, উঁচু বংশের লোক আমার মাথা কাটতে আসছে, এতে আমার শুকরিয়া। তার মানে এখনো শয়তানি যায় নাই। ওই যে কথাই, ইল্লত যায় না ধুলে, খাসলত জানে মনে, অবস্থাটা এরকমই হয়েছে। তার এখন চিন্তা, আমি কিছুই চাই না, এতক্ষণ ধরে আমি তোমার যা পরীক্ষা করলাম তাতে দেখলাম কোরআনপন্থী মানুষগুলোকে এগুলো দিয়ে ভুলানো যাবে না। তবে সর্বশেষ আমার ছোট্ট একটা দাবি, তুমি তোমার মুখ থেকে আমাকে আস্তে করে এই কপালে একটু চুমু দিবা, আমি তোমাকেও ছেড়ে দেবো, তোমার সাথে যারা আছে সবগুলো ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বাড়ির যা বলবেন। এই কথা বলা অনুসারে আল্লাহ রাসূলের সাহাবীগণ বিজ্ঞ ছিলেন, হিকমতওয়ালা ছিলেন। وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতীক্ষ্ণ বুদ্ধি যাদেরকে দেওয়া হয়েছে, সময়ের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, মুক্তাজায়ে হাল অনুযায়ী যারা কাজ করতে পারে, এই লোকগুলিকে আমি অল্প দান করি নাই, অনেক কিছুই আমি তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি একটা চুমু দেওয়ার কারণে যদি ও আমাকে ছেড়ে দেয়, আর আমার সাথে যারা বন্দী আছে সবাইকে ছেড়ে দেয়, আমার একটা চুমুর বিনিময়ে এতগুলো মানুষের জীবন রক্ষা হবে, ভবিষ্যৎ ইসলামের জন্য তারা আরো বেশি কাজ করতে পারবে। সুতরাং এই ছোট্ট কাজটা আমি ইসলামের স্বার্থে করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কিন্তু পরামর্শ করার সুযোগ পান নাই, কিন্তু প্রত্যুৎপন্নমতি ইন্টেলেকচুয়াল পাওয়ার তাকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। উনি সেইটা নিয়ে সিদ্ধান্ত নিলেন। প্রাজ্ঞ বিজ্ঞ একজন অভিজ্ঞতার পরিচয় দিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে গিয়ে আস্তে করে তার কপালের উপরে চুমু দিয়ে দিয়েছে। চুমু দেওয়া সারা এগ্রিমেন্ট, চুক্তিনামা অনুযায়ী বলল, তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার সাথে মুসলমান যারা বন্দী আছে মুজাহিদ, আমি তাদের সকলকে হত্যা করতে চেয়েছিলাম, আমি তোমার এই সামান্য খেদমতের জন্য আমি সকলকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। পুরো দলবল নিয়ে হযরত ওমরের কাছে রিপোর্ট আছে, যাদেরকে ওনারা ধরেছেন ওই রোম সম্রাটেরা কি বলে কায়সার, তাদের কাউকে ছেড়ে দেবে না, সবগুলোকে শেষ করে দেবে। এখন উনি বিশাল জামাত নিয়ে গিয়া হযরত ওমরের সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর এই দৃশ্য দেখে মুহুর্মুহু স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, চতুর্দিক প্রকম্পিত হয়েছে। ওনাদেরকে যখন হযরত ওমরের কাছে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো, হযরত ওমর জিজ্ঞেস করলেন,
কি তোমার ঘটনা বলো। বলে এরকম একটি ঘটনা, আমি সর্বশেষ তাকে একটা চুমু দিয়েছিলাম। এ কথা বলাও সারা, হযরত ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়াও সারা। হযরত ওমর বললেন, আমার খলিফা, আমার প্রতিনিধি তুমি, আমার পাঠানো মুজাহিদ বাহিনীর সদস্য তুমি, এত সুন্দর ভূমিকা রেখে, কৌশলী ভূমিকা রেখে এতগুলো মানুষের জীবন যে তুমি রক্ষা করতে পেরেছো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর পৃথিবীর সকল মুসলমানদেরকে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম, যাদের সাথে আব্দুল্লাহর দেখা হবে তাদের প্রত্যেকের উচিত তার কপালে সম্মান সুযোগ একটা চুমু দেওয়া। আর আমি সকল মুসলমানদের পক্ষ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সর্বপ্রথম আমি তার কপালে চুমু দিয়ে দিলাম। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বুকের সাথে জড়িয়ে ধরে মুসাফা মুআনাকা করার পরে আস্তে করে সুন্নতি একটা চুম্বন ওনার কপালের উপরে দিয়ে দিলেন। জোরে কোন মারহাবা। লা ইলাহা, এটা টিস্যু রাখা লাগে নাকি? শেষ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা এমন একটা কোরআন, এই রকম কোরআন যারা মেনে চলবে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর মতো চরিত্রবান মানুষ তারা বানাবে। সুবহানাল্লাহ কোন। আর স্ট্রেট ওয়ে টু প্যারাডাইস, জান্নাতে যাওয়ার জন্য একটা সরল সোজা পথ, যার নাম সিরাতুল মুস্তাকিম, এই কোরআন দেখায় দিবে। জোরগণ সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই কোরআনটা আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? একটু জোরে বলতে হবে, হয় কি হয় না? এই কোরআন যে মাদ্রাসায় পড়া হয় সেই মাদ্রাসার মর্যাদা বেশি না কম? আপনারা বলেন, বিশ্ববিদ্যালয় যত বড় প্রতিষ্ঠান হোক, ওটাতে যদি কোরআন পড়ানো না হয় ওই বিশ্ববিদ্যালয়ের চাইতে মাদ্রাসার মর্যাদা বেশি না কম? একটু জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা কি এখানে থাক সেটা আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। একজনের হাতও নিচে নামবে না, সব হাত উপরে উঠবে। কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত থাক। আমার সম্মানিত ভাই, আমার ইউসুফ সাইফি ভাই এবং তার সহযোগীরা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমি ধন্যবাদ জানাই, কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দিলেন আপনাকে কে? কোরআনে কারীম সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। বলেন মারহাবা। পাপের কাজে সহযোগিতা করো না, সীমালঙ্ঘনমূলক কাজে সহযোগিতা করো না, আমি আল্লাহর গজব বর্ষিত হবে। আর নেক কাজে, তাকওয়ার কাজে সাহায্য করলে আমি আল্লাহর রহমত বরকত দিয়ে তোমরা মালামাল হয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। তাহলে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠার জন্য, এখানে মাদ্রাসাকে প্রোভাইড করার জন্য কে পারেন অন্তত 1000 টাকা দিতে? একটু যদি অঙ্গীকার করেন, লেখা হবে নামটা। আল্লাহর হস্তে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আপনার ওয়াদা কাজে লাগবে। একজন দ্বারায় সুন্দরী মেয়ে, চরিত্রবতী মেয়ের সাথে আমার ছেলের এঙ্গেজমেন্টটা করে রাখি, ভবিষ্যতে মেয়ে যদি অন্য জায়গায় চলে যায়। এই কারণে কি একজনের চাকরি নট হবে? এ কথা কর না কেন? ওরা যদি অবৈধ প্রেম করতো কোনো সমস্যা থাকতো না, বিয়ে করেছে জন্য আমাদের সমাজের আপত্তি হয়ে গেছে। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ঠিক আছে? সেই সমাজ হবে কোরআনের ভিত্তিতে। জোর করে আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ,
এই পথই আসল পথ। আলহামদুলিল্লাহ, আমি আর সামনে বাড়াই না। 5 ওয়াক্ত নামাজ, সামনে রমজানের রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন, আপনার সত্যের পক্ষে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বয়রাদিঘি মদিনাতুল উলুম হাফিজে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাহফিল, সেই সন্ধ্যা থেকে রাত্রি এখন গভীর হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত আলোচনা মাহফিল চলল। মাহবুব আপনার আজিমুস শান দরবারে কবুল করে নেন। বাদাওলতে গুনাহগার, খতাকার, বদকার, সিয়াকার, পাপাচার বান্দা বান্দি যারা আছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা। আজকের মাহফিল থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়িতে না ফেরে, সকলকেই মাসুম বেগুনাহ বানায় দেন আল্লাহ। জানি না কোন দিন বিদায় হয়ে যাব, সব শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা। সেই দিন সেই ক্ষণ আমাদের কারো জানা নেই। যেদিনই বিদায় হব, ঈমান নিয়া বিদায় হওয়ার তৌফিক দিবেন আল্লাহ। মাসুম বেগুনাহ করে বিদায় করবেন। যতদিন বেঁচে থাকবে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ তাআলা। আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন, এর হাদিয়া দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছে, আমাদের দরদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে, বাজারে, গোরস্থানে হাজারো আমওয়াতগণ শুয়ে আছেন মাবুদ, মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ তাআলা। বিশেষ করে মনে পড়ে এই গ্রামের কৃতি সন্তান জোড়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম মগফুর হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তার কবরে আজকের সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ, উনিসব এই মাহফিলের উদ্যোক্তা যারা, আমরা যারা শ্রবণ করলাম, জানি না কে কাকে হারিয়েছেন, সংশ্লিষ্ট আমওয়াতগণের কবরে আজকের সওয়াব পৌঁছায় দেন আল্লাহ তাআলা। সকলকে জান্নাতি বানায় নেন আল্লাহ। আজকের মাহফিলকে তাদের নাজাতের জন্য ওসিলা জরিয়া হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিল থেকে দোয়া করি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। মাদ্রাসার কলেবার উন্নতিকে বৃদ্ধি করে দেন আল্লাহ। আজকে যারা দান করেছেন সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বোনদের দানকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের সাথে কবুল করে নেন আল্লাহ। যিনি যে নিয়ত করেছেন জায়েজ তরিকায় ময়নাশা কবুল করেন আল্লাহ। আমার ইউসুফ সাইফি ভাইয়ের জোশ, তিনি অসুস্থ, মেডিকেলে ভর্তি আল্লাহ, মেহেরবানি করে তার জীবনকে ভিক্ষা দেন, তাকে রহমত করেন, হায়াতে তৈয়বা শিফায়ে আজিলা দিয়ে বাড়িতে ফিরিয়ে দেন আল্লাহ তাআলা। तमाम বিশ্বের যেখানে ইমানদার মুসলমান নর নারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, সকলের জন্য হামি ও নাসির হয়ে যান আল্লাহ তাআলা। আমাদের সম্মানিত সভাপতি ইউনুস সাহেব অসুস্থ, আল্লাহ দয়া করে তাকে শিফায়ে আজিলা হায়াতে তৈয়বা দান করে। আমাদের আজকের মাহফিলের সভাপতি দোয়া চেয়ে গেছেন, আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। প্রধান অতিথি দোয়া চেয়েছেন, রহমত নাজিল করেন আল্লাহ। যে কোরআনের আলোচনা শুনলাম
সেই কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। অনেক বড় বড় মুফাসসিররা আজকে কষ্টে আছে, বিপদে আছে, আল্লাহ তাদের জন্য হামি ও নাসির হয়ে যান রব্বুল আলামিন। আল্লাহ আগামী রমজান আর 2 দিন পরে আমাদের মাঝে হাজির হবে। রমজানের আগেই যাদের হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে মাহবুব, তাদেরকে হায়াতে তৈয়বা দান করে আল্লাহ সাবানে বরকত দেন, আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থ শরীর নিয়া, সুস্থ মন নিয়া রমাদানের রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা যে বাসায় বসেছিলাম আব্দুল মোমিন ভাই, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ তার মেয়েদের উপর রহমত নাজিল করেন, আল্লাহ তার কামাই রুজিতে বরকত দেন। ইউসুফ সাইফি ভাইয়ের উপর রহমত নাজিল করেন। শ্রমিক নেতা ভাই দান করেছেন, অনেকেই আমার আহ্বানে সাড়া দিয়ে দান করেছেন। আল্লাহ আমার কলিজার টুকরা তুল্য ছাত্ররা কয়েকজন বিদায় হয়ে গেছে মাহবুব, আল্লাহ ফাহিমের কবরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আরেকজন বিদায় হয়ে গেছে, ওর কবরে সওয়াব পৌঁছায় দেন। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের উপর রহমত নাজিল করেন, মনের আশা জায়েজ তরিকায় কবুল করেন, অসুখ বিসুখকে ভালো করে দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, ওস্তাদ, তোলাবা, অভিভাবক বৃন্দ সকলকেই কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আজকে ছিল জুমাবারের রাত, দোয়া কবুল হয়। যিনি মনের ভিতরে যে আশা পোষণ করেছি জায়েজ তরিকে আমাদের মনের আশাগুলি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।